গুম থেকে নাগরিকদের সুরক্ষা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সনদে পক্ষভুক্ত হয়েছে বাংলাদেশ। আজ এই সনদে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর ফলে এখন থেকে গুম সংক্রান্ত আন্তর্জাতিক আইন বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সনদ অনুমোদন ছাড়াও কালো টাকা সাদা করার রীতি বাতিল এবং জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন রহিত করার সিদ্ধান্ত হয়েছে। কাজী ফরিদের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের চতুর্থ বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম বিরোধী জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের অন্তর্ভুক্তির অনুমোদন দেয়া হয়। এরপরই এই সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এর ফলে গুমের শিকার ভুক্তভোগী নাগরিকরা ন্যায় বিচার পাবে, জোরপূর্বক গুম প্রতিরোধ সম্ভব হবে। 2006 সালের 20 ডিসেম্বর আমেরিকার নিউ ইয়র্কে নাগরিকদের বল প্রয়োগে নিখোঁজ থেকে সুরক্ষার জন্য এই আন্তর্জাতিক সনদ গৃহীত হয়। জাতিসংঘের এই সনদে এখন পর্যন্ত 98টি দেশ স্বাক্ষর করেছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা জানান, কনভেনশনে অন্তর্ভুক্তির কারণে যেসব আইনি সংস্কার প্রয়োজন হবে তা করবে অন্তর্বর্তীকালীন সরকার। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। এদিকে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তায় করা আইন রদ করে অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 বৈষম্যমূলক বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এ জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয়ার বিধান বিলুপ্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দেয়ার বিধান সংযোজন করে বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ 2024-এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কালো টাকা সাদা করার রীতি বাতিলের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে সহায়তা করার, নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখা এবং হজ প্যাকেজের মূল্য যৌক্তিক রাখতে সিদ্ধান্ত হয়েছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।